আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল থেকে প্রচণ্ড বাতাস, মানে প্রথমে তো ঠান্ডা ঠান্ডাই লাগতেছিল, তো এখন আবার রোদ এমনভাবে উঠছে, বাতাস আর রোদ একসাথে মিক্স হয়ে মানে এটা যে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে সেটাও বুঝতে পারতেছি না। মানে একে বাতাস ঠান্ডাই লাগতেছে, আবার রোদও লাগতেছে। মানে আছে না যে একটা জিনিস শান্তিটার মতো না বাতাস বাইয়া। আমি বারবার এখানে আসলেই খালি এই গাছটা দিয়ে তাকাই কেন জানেন, যেটাতে বকুল আসবে কি না। হয়তো এই বছর আসবে কি না বুঝতে পারতেছি না, কারণ বকুল আসলে তো এখান থেকে ওই দেখেন মাথা একটু বের হয়েছে, কিন্তু এটা প্রায় 1 মাস দেওয়া এরকমই আছে, তার মানে মনে হয় না আসবে আর। হ্যাঁ, অন্য গাছগুলো যেগুলা ওগুলোতে এরকম হওয়ার পরে বকুল এসে বসছে। আজকে আবার চেক হবে, চেক করে কিছু হইতেছি না। নুরজান, এটা পলিথিন নিয়েও তো। হ্যাঁ, সকাল দেখছো আর দেখা লাগবে না, পলিথিন নিয়েও একটা, এটা পায়রা রাখি সব। কারণ এগুলোর কারণে হয়তো নতুন যে ফুল দেখেন আসতেছে হয়তো ভালো হইতেছে না, তো পুরোনোগুলো বাইরেই ফেলা উচিত। যাও যাও নিয়ে আসো, একটা পলিথিন নিয়ে আসো। আছে, ওই যে পেপার আছে, পেপার কাগজ ওই নিয়ে আপাতত এক টান লিখবো কয়টান। রোজার মনে করছে এটা বাঁধতে দেবো, মানে এই যে পোকামাকড় তুই হয় না ওইটা বাইরে রাখলে এটা পেকে যাবে। নুরজান তো ওই যে এটা নিয়ে তো কত গ্যাঞ্জাম হয়ে গেল, আপনারা রাগারাগি করলেন যে ভাই সামান্য একটা ফলের জন্য বউয়ের সাথে এরকম বাজে ব্যবহার করলেন। তো ওটা হচ্ছে নুরজানের বারবার একটা ফল পেরে দিই, নুরজান কই জেনে যে রাখে, এরপরে বলে কি সকালবেলা কই জেনে রাখছি পাই না। তো এই জন্য এটা আমি নিজেই রাখবো। এটা পারলে এটাতে প্রচণ্ড পরিমাণে কষ বেরোয় দেখবেন। দেখো বাবা রে বাবা, বুঝছেন, প্রচণ্ড কষ। ধরো পলিথিন পাতো। হ্যাঁ, এগুলো আর বড় তো হবেই না। বাবারে বাবা, যে কষ বেরোয় প্রথমে পারলে। এই কষেরও নিশ্চয়ই কোনো একটা ঔষধি উপকারিতা আছে, যেটা হয়তো যারা জান তুমি পারো। বাবা, বাইরে টুল দিয়ে রাখো, হাতে পড়বে কষ, দেখছো হাতে লাগছে। লাগলে কি হয়েছে, তো লাগাও হাতে, লাগলো বলে কিছু হয়েছে না। দেখি গাছটা বড় হইলে কি পরিমাণ ফল হয় আল্লাহ জানে। নাও, আর আছে, আর নাই, যাক, এটা তুমি আমার কাছেই দাও দয়া করে, তোমার আর রাখা লাগবে না। আল্লাহ, দেখি এটা গরম জায়গা মানে যারা দোকান বেচে না, ওরা বলছে কি এটা পেপার দিয়ে মোড়ায় তারপরে গরম জায়গা রাখতে হবে, তাহলেই পেকে যাবে। দেখি কি করা যায়, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। নুরজানের উপরে এইবারে একটু আপনাদের রাগ উঠতেও পারে, কারণ নুরজানের সেই কষ্ট করে লাগানো যে গাছটা, যে গাছটা এত বেগুন আমরা খাইলাম, সেই গাছটারে নুরজান আবার ছাগল দিয়া, মানে ছাগল এমনভাবে এখানে বাঁধছে আইসা গাছ খাই ফেলছে। খাইছে কই দেখবা, এই দেখেন, এটার কোনো মাথা নাই। হুম, এইটার কোনো মাথা নাই। হ্যাঁ, এইটার মাথা নাই, এটার মাথা নাই। হুম, এটা দেখেন, এটার মাথা নাই, এটার বিশাল একটা মাথা সেটাও নাই। হ্যাঁ, এটার মাথা নাই। ওই তো দেখ, এটা অনেক ভালো বেগুন, আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ খাওয়াইছে, সেটা নুরজাহান দাও, পারো পারো। ওই যে বেগুন দেখতে পাচ্ছেন, বড়টা আগে বড়, পারো, ভিতরে আর নাই, পারো, এই সাইড একটা আছে বড়,
এতগুলো বেগুন যেটা খাওয়াইলো আল্লাহর রহমতে, সেই গাছটা যত্ন কিভাবে কি বলবো এখন বলেন? না ওটা পারো না, এটা পারো। কেন বড় একটা আছে না, খুঁজে নি। ওই যে দেন কি সুন্দর সুন্দর বেগুন, সেই গাছটা যদি ওইটাও কারো, ওইটাও পারো। বিশাল লাগবে না, লাগবে না। দেখেন একটা গাছ দিয়া কতগুলো বেগুন আমরা পাইতেছি, সেই গাছটা যদি এরকম নষ্ট করে তখন কেমনটা লাগে বলেন? না 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 না, ওটা করা লাগবে না, ওটা কি ছোট্ট। আর একবার খাওয়া যাবেন? আর একবার না, আরো কয়েকবার খাওয়ান যাইতো, কিন্তু কপালে দিলা তো সব গাছের মাথাটি শেষ করে। মানে যেই মাথায় মাথায় বেগুন হবে সেই মাথাগুলোই নাই। নাও নাও নাও। বললে তো আপনারা বলেন, কিন্তু আমি এতবার এই বাদি ছাগল, আমার বাদে কোনোদিন ছাগলে কোনো কিছু খায় নাই। অনেকবারই খাই। হ্যাঁ হ্যাঁ, অনেকবারই খাইছে না। তুমি ছাগলা বাদ পাই না। মা আবদুল্লাহ পিটি পিটি করতেছে কি দিয়ে জানি জানলার সাথে। এই নারকেল গাছটা মাশাআল্লাহ যদি আমার কাছে ধরেন 20,000 টাকা বেঁচে দিত, তাহলে আমি নিতাম। আরও বেশি ধরেন 30-40 হাজার টাকা যদি বেঁচে দিত তাও নিতাম। কারণ হচ্ছে এটা যে গাছটাতে মাশাআল্লাহ অনেক ভালো ডাব হয়, অনেক ভালো। ধরেন মানে এটাতে ডাব ছাড়া থাকেই না গাছটা। ডাব হইলো, ডাব খাইলেন মানে 10 দিন পরে দেখবেন আবার ডাব, এরকম প্রতি মাসই ডাব থাকবে, ডাব ছাড়া কোনো মাস নাই। কি ছাগল? কই ছাগল? ধরো এটা ধরো। ছাগল কি বান্ধ নেই? ভালো করছো, তোমার বান্ধ দরকারও নেই। এটা হচ্ছে কি জানেন? তুলা গাছের ফুল, শিমুল ফুল। এখানে কে রে? এই কেমন করো বই বইয়া? হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর করে খালি ডোল বাজায়। আসসালামু আলাইকুম হালাল কবুর। আরে আমার গাছটা কি হলো, নতুন পাতা ছাড়ছে আলহামদুলিল্লাহ, দেখছেন তো। গাছটা একটা সমস্যা হয়েছে, সমস্যা হচ্ছে ছাগলে অথবা কিছুতে গাছটার সিস্টেম, এটা দিছি এটা লড়াই ফেলছে। কুমনে বানবো। আচ্ছা ছাগলটা আমি বাইরে আসি। বাপ্পা ছাদে কেমন জানি ওঠাই হয় না। আমি আবার বর্ষাকালে অনেক বেশি ছাদে উঠি। বর্ষাকালে ছাদে বৃষ্টি পরে এখানে এসে শুয়েতে, মানে এখানে পানি ভরা থাকে তো, এই জায়গাটা অনেক পরিষ্কার থাকে, এই জায়গায় শুয়ে থাকলে আর বৃষ্টি পড়তে থাকে ভালো লাগে। ভয়ে আবার বেশি উঠতে চাই না, কারণ হচ্ছে ওই বজ্রপাতের একটা ভয় আছে না, ওই জন্য। আল্লাহ, এই গাছটা যেমন এই জামরুল, এটাও ভালো না, জাত খুব খারাপ জাত, মানে ছোট ছোট হয়, ওতে কোনো নাই, মানে খাবে কি। যে মানুষ কাজ করতেছে খেতে, তরমুজ ক্ষেতের কাজ। আসসালামু আলাইকুম হালাল কবুর। আল্লাহ,
কেমন করে সময় চলে যায় এটা চিন্তা করলে কেমন লাগে, ভালো লাগে না। হইছে চলেন রান্নাটা শুরু করি। আচ্ছা, আমার কেউ একটু জানা থাকলে বলবেন, স্ট্রবেরি গাছে ফুল হচ্ছে, দেখেন আপনাদের দেখাচ্ছি, এই যে ফুল হওয়ার পর এরকম হচ্ছে। ফুল তো হয় সাদা, আমি দেখাইতেছি ফুল কেমন হয়। এই যে হ্যাঁ, ফুল হওয়ার পরে দেখেন কিছু ডান্ডি বেরোয়েছে, ডান্ডিগুলো কত লম্বা দেখেন, এই গাছ থেকে, হ্যাঁ এত বড়। তো এইগুলো আমি সামলায় রাখছি, কিন্তু এনে কোনো ফল দেখতে পাচ্ছি না। এই দেখেন কত যে ইয়া হয়েছে কলি, হ্যাঁ এই যে এগুলা, এর মধ্যে তো ফল দেখতে পাচ্ছি না। তাহলে কি হবে এটা, মানে এটা কেমন কি, এটা তো বুঝতে পারতেছি না। একটু জানলে কেউ বলবেন তো, যারা স্ট্রবেরি গাছের ব্যাপারে জানেন, কি করতে হবে এখানে। বেগুনগুলা কি সুন্দর দেখবেন, কোনো পোকা নাই কিছু নাই, সেই বেগুনগুলা গাছটা রেনুর যান দিল ই করে, দেখছেন কি সুন্দর পরিষ্কার বেগুন। আড়ি হয়ে গেছে, আড়ি আমার আটি এলো বেগুনি ভালো লাগে, আটি ছাড়া বেগুন আমার ভালো লাগে না। ও এনতে তো একটা বেগুন রাখতেছিলাম না এই আটি করার জন্য, এই জন্য এটা এইটাই মনে হয়, এইটা ওইটাই ওইটাই, অন্যগুলো এরকম না। মাঝখান থেকে কাটা দেও, প্রতিটা বেগুন দেখেন কি সুন্দর দেখেন। এরকম বড় বড় থাকলে আমি মাঝখানে দিই, কারো সমস্যা নেই। মানে বড় বড় না, বড় বড় দিই। ওই গাছটার যত্ন নিতে হবে, গাছটার নিচে লাঠি দিয়ে গাছটা উঁচু করে দিতে হবে, আরও বেশি করে পানি টেনে দিয়ে। আল্লাহ ভরসা, কতগুলো বেগুন আল্লাহ খাওয়াইলো, আপনারা তো দেখলেনই, একটা গাছের বেগুন দিয়ে আমরা কতদিন চললাম। বলতে পারেন ভাই ওগুলো দিয়ে তো বেগুনি বানাইতে পারতেন, ভাই বেগুনি টেগুনি ওগুলো অনেক তেলের খাবার, ওগুলো আর সহজে খাবো না আর কি। হ্যাঁ, মানে একবার বেশি খাইতে মনে চাইলে মানে একদিন এনে খাবো এরকম, কিন্তু রেগুলার ওগুলো আর খাবো না, খাওয়া বাদ। যেমন এইটা দেখেন, এই একবারে আটি ছাড়া, এই বেগুন আমার ভালো লাগে না খাইতে। আজকাল বেগুনের পরিমাণ বেশি হয়ে গেছে। সমস্যা নেই। আব্রাহিম নতুন একটা চাকরি নিছে, চেয়ার ধর, এই ইয়ে দিয়ে পাতা দিয়ে আজকে রান্না করবো আর কি। আবার ধরতেছে তো মাগো। পদের মাছের সাথে আলাদা করে আমরা এই যে
হেঁচি শাক, এটাও রান্না করবো আর কি। হ্যাঁ, বিনা পয়সায় ওজন একটু কষ্ট করে তুলে আনছে আর কি, একেবারে তাজা হেঁচি শাক। দাও দাও, পারে না, দিকে আসছে না, দিকে আসছে না, দাঁড়াও। Ora naik di Honda. আলু দিলাম না, গেল কই? Alu nih. আলু দিয়েছি ওর সাথে, তাজা বেগুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কই আলু কই? Oh dia alu. আলু অল্প তো, ওই জন্য দেখা যাচ্ছে না। কষায় নিয়ে ভালো করে দাও। মাছটা দিয়ে দিই, জল দিয়ে দিছি। মাছ অল্প, ওই জন্য বেশি করে বেগুন টেগুন দিয়ে। ট্যাংরা মাছের ঝোলেই ফ্লেভার আছে অন্যরকম। Kui dorza khola to ki dorza khulbe? দেখে তো টাইসন কি সুন্দর শান্তির ঘুম ঘুমাচ্ছে। দাঁড়ান দেখাচ্ছি, কাছে গেলে উঠে দিতে পারে। দেখেন গাছের ছায়ায় কি সুন্দর করে ঘুমায় আছে। বব ঘাস খাইতেছে। দেখ, যাই ওরা ডিস্টার্ব করবো না, ঘুমাক। শাক ভাজিও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইফতারের সময় প্রায় হয়ে গেছে। আজকে আমি আর মানে ইফতারের জন্য কিছু আনতে যাইতে পারি নাই। আল্লাহ পাক ভালো জানে কী জন্য এমন মাথা ব্যথা শুরু হয়েছে, মানে সে বিকাল থেকে। এটা কি জন্য জানি না, মানে এটা কি ওই আমরা ফ্যান ছাইরা ঘুমাই রাতে, এই জন্য না কি জন্য ঠান্ডা লাগছে। ঠান্ডাও লাগছে হালকা, কিন্তু অত বেশি না। কিন্তু এমন মাথা ব্যথা, এই মাথা ব্যথা ঠান্ডা লাগলেই লাগে, মানে মাথা ব্যথা তো বুঝি যে কোন মাথা ব্যথা কীরকম, তাই না? তো সেই চিন্তা করলে প্রচণ্ড পরিমাণে সমস্যা হইতেছে আমার একবারে। তো ঘুমাইছিলাম, ঘুমাইতেও পারতেছিলাম না, অনেক কষ্ট হয়েছে। তো লাস্টে একটু ঘুম হয়েছে, হঠাৎ করে ঘুম ভাঙছে, পরে দেখি যে মাথা ব্যথাটা কমছে। একটুখানি আবার শুয়ে রয়েছি, আর আবার দেখি মাথা ব্যথা করতেছে, এখনও করতেছে। যা ওঠো ওঠো, তুমি পারলে তুমি ওঠো। এনে আছে বড়ই, এই গাছের বড়ই একটা খাইতে পারিনি। সব নুরজাহান ওই পোলাপান আছে, পোলাপান নিয়ে ওই বাড়ির মেয়েরা আছে, ওরা আসে, ওদের নিয়ে দুষ্টুমি করতে করতে সব পায়রা খাইয়া লিছে কাঁচা অবস্থায়। তো একটা পাকা বড়ই টেস্ট করতে পারি নাই, মানে একটা বড়ই আছে, দুইটা মনে হয়, তাও পাকে নাই ওরকমভাবে। কি লাগার পাও না? ওই দিয়ে একটা, ওইটা পারো আগে। আরও আছে তো, দেখো আমার কাছে দেওয়া দেখি বড়ইটা কেমন। আরে Dorti parin. এই গাছের বড়ইও পাকা দেখার ইচ্ছা ছিল, আল্লাহ দেখাইলো তো মোটামুটি। দেখবো এটা টেস্ট কেমন, কারণ এই বড়ই আর আমাদের ওই গাছের বড়ই একসাথেই হয়েছে, কিন্তু ওই বড়ইটা তো খাওয়া শেষ পাইকা, কিন্তু এই গাছের বড়ই পাকেই না। হ্যাঁ, ওইটাই যে ওইটা পারতে রইলাম তোমারে, ওইটা সাথে যেয়ে দেখছি। বড় লাড়ি লাগবো, দাঁড়াও দেখে দিতেছি। তো এই গাছে বড়ই টেস্ট করতে তো পারি নাই, তো আল্লাহ হয়তো রিজিকে রাখছে শেষ পর্যন্ত। অত বড় লাড়ি তো নাই এদিকে। তোমার একটা দিয়ে দেখো, ওইটা দিয়ে চেষ্টা করো। টান্নি মানে আনো যায়, টান্নি আনো যায়। কই রাখলাম ওটা? কি আছে? ও, তো স্ট্রবেরি গাছের ব্যাপারটা একটু বলবেন জানা থাকলে। সব গাছে পানি দিছি, দেখেন এই 3টা গাছ বাদ রয়ে গেছে। এলে তো কই এত অল্প পানিতে সব গাছে পানি দিলাম কেমনে? যে লাঠি আছে তো কি হবে, বাঁকা। আজান দেয় নাকি? আজান দেওয়ার কথা না। ধরো, সমস্যা নেই, হাতে বড়ই আছে, ইফতার করে ফেলতে পারবো।
দেখি তো কয়টা বাজে আজান দেবে। 5:32 বাজে। এটা দেখছেন এই বড় কত দিনের বড়, সেই বড় এখনো কাঁচা কেমনে ভাই? ওই বড়টা পারো একটু খেয়াল রাখ কোন দিকে পড়ে। ছাদের উপরটা দেখছিলাম একটা, এটা গেল কই তাহলে? দেখছি ওই যে ওইটাই কি তুমি পারছো যেটা আমি দেখছিলাম ছাদে? তাহলে আর মনে হয় নাই বেশি একটা। দেখেন কত আগের বড়ই এখনো পাকে নাই, কি একটা অবস্থা। কি কই আনতে পারো এগুলো দিই তো? তো দেখাও ভিডিও তো ধরো, ভিডিও তো দেখাও, ধরো মোবাইল নাও। দেখছেন আমি জানতাম ওটা করছে, কিন্তু আড়ি এবার রেখে দিছে। আহারে না, ছাদের উপরগুলো বুঝতে পারছি, মানে চালের উপর যেগুলো ছিল বাবা সবই আটি। ওদের বড়ই খাওয়া লাগলো রে ভেড়া, তুই আমার রিজিক খাইছিস। অবশ্য রিজিকটা ওর ছিল, ওরাই খাইছে। অনেক আটি। আচ্ছা তাহলে নামো নামো, যার রিজিক সেই তো খাইছে। ও বাবা জাম্প করে এসেছে সে, জাম্পিং ম্যান। আল্লাহ, ও টাইম হচ্ছে 5:34, তো আজান দিতে বাকি আছে অনেকক্ষণ। বড় দিয়েছে ইফতার করুন। আজানের আশায় নুরজাহান তাকিয়ে আছে, আমিও। আজান দিলে কইও। হ্যাঁ পড়ে যাও বাবা, পড়ে যাও পড়ে যাও। অনেকেই যারা বলেন যে আব্দুল্লাহ হচ্ছে মহিমার মতো দেখতে হয়েছে, তাহলে এটা কি? এটার মধ্যে আর আব্দুল্লাহর মধ্যে কি পার্থক্য? আমি মনে করি আব্দুল্লাহ আর আব্রাহিম প্রায় একই রকম দেখতে হয়েছে। পার্থক্য যদি হয় তাহলে সেটা হচ্ছে, মানে কি পার্থক্য আমি তো এটাই বুঝতে পারতেছি না। আমার কাছে তো আব্দুল্লাহ আব্রাহিম সেম সেম লাগে। আজান দিছে? হ্যাঁ কথা বলো না, কথা বলো না। নুরজাহান গতকালকে এরকম করছে, আজান আমি শুনছি। আচ্ছা আজান দিয়ে দিয়েছে, আজকে বড়ই দিয়ে ইফতারিটা করি। হ্যাঁ আজান দিচ্ছে, আজান দিচ্ছে। বিসমিল্লাহ। এই বড় একটু মজা না, মিষ্টি আছে কিন্তু বড় স্বাদ ভালো না, দিতে দিতে বেশি ভাব। টক, ওটা তো টক না কিন্তু দিতে দিতে কেমন জানবে, বড় ভালো না। আলহামদুলিল্লাহ ইফতার হয়ে গেল। আলহামদুলিল্লাহ ইফতারি শেষ। ইফতারিতে আজকে খাইছি ভাত, তো প্রথম দিন আজকে প্রথম ইফতারিতে ভাত খাইলাম, তো কেমন দিন লাগতেছে আর কি, হাসফাস লাগতেছে। ভিডিওতে শুনছিলাম মনে হয় তাসনিম জারার ভিডিওতে উনি বলছিল যে ইফতারের সময় আসলে মানে খাবার সারাদিন তো এমনিতে না খাওয়া, তো ওই জন্য অল্প অল্প করে খাবার খাইতে হয়, বেশি খাইলে সমস্যা, এই জন্য একটু বেশি খাই ফেলেছে, তো ওই জন্য আশপাশ লাগতেছে। আলহামদুলিল্লাহ। একটা কথা আপনাদের শেয়ার করি, হয়তো এই অংশটা সবাই দেখবে না, তাই বলি। যারা আঙ্কেল আন্টি বড় আপু বড় ভাইরা আছেন তারা তো আমার চেয়ে ভালো বুঝবেন। আমার সাথে একটা ঘটনা আমি শেয়ার করি। কর্জে হাসানা, এটা হচ্ছে এমন একটা ঋণ, মানে মানুষকে আপনি ঋণ দিবেন, ধার দিবেন, এমন ধার যেটার জন্য আপনি তার কাছে কোনো বিনিময় চাইবেন না, আশাও করবেন না, কল্পনাও করবেন না। এটাকে বলে কর্জে হাসানা, যেটার সব সম্ভবত কত গুণ যেন ছিল, জান্নাতের দরজা এটা লেখা আছে। যে কর্জে হাসানার গুণ
17 না দিন 18 গুণ, পুরোপুরি মনে নেই আমার। তো এমন একটা মানে সওয়াব যেটা জান্নাতের দরজায় লেখা আছে, কর্জে হাসানা, মানুষকে ধার দেওয়া বিনা কোনো কিছু মানে চেয়ে, যার প্রতিদান প্রতিদান ছাড়া, সেটা দেওয়া কিন্তু অনেক সওয়াবের কাজ। কিন্তু আমাদের দেশের মানুষ, এটা শায়েখ আহমদুল্লাহ বলছিল যে আমাদের দেশের মানুষ আবার কী হচ্ছে, টাকা আপনি ধার দিলেন, ধার দেওয়ার পরে সে ভুলে যায়, মানে সে মনেই করে না যে এই টাকা দেওয়াও লাগবে। এর হচ্ছে একটা অবস্থা। এত বড় একটা সওয়াব থেকে আমরা বঞ্চিত হইতেছি খালি এই কারণে। যেমন আমি প্রতি বছরই এই বিপদটা পড়ি, কেন বলতে সেটাও বলবো। তো ঘটনা হচ্ছে, আমি একজনকে এরকম কর্জে হাসানা দিছি, আলহামদুলিল্লাহ। তার ঘরে ভাত ছিল না, চাল নাই ঘরে, ভাত রান্না করতে পারতেছে না। তো এই জন্য তাকে আমি ধার দিই কর্জে হাসানা। তো সেখানে একটু কথা বলতেছি বাবা। সেই ধার দেওয়ার পরে তার 15 তারিখ টাকা দেওয়ার কথা। আজকে কত তারিখ? আজকে কত জানি ভুলে গেলাম। আজকে 24 তারিখ। তো এখন সে আমার ফোনই ধরে না। 15 তারিখ দেওয়ার কথা। তার আম্মার কাছে যে আমি বললাম যে আন্টি এরকম এরকম, তো আপনাদের ঘরে তো এরকম সমস্যা ছিল, এটা তো বলাও লজ্জার বিষয়, তারপরেও বাধ্য হয়ে বলছি। কারণ ওই দিন আবার ওই মসজিদে আমি ইফতার দিলাম না বিরিয়ানি, সেই বিরিয়ানির টাকাটা ওই টাকাটাই ছিল যে ওই টাকা দিয়ে আমি দিব, কারণ আমার কাছে এক্সট্রা টাকার ছিল না। তো আন্টিকে বললাম যে আন্টি এরকম এরকম, সে এমন একটা ভাব করলো, মানে ওই আন্টিকে আমি খুবই মানে ভালো ভাবতাম, ভালো জানতাম, কিন্তু আন্টি খুবই এমন একটা ব্যবহার করলো যেন আমি আরও ভুল করছি, টাকা দিলাম কেন, এরকম একটা অবস্থা। হুম তো এটা খুব কষ্ট লাগলো। আর যারা দিছি ধার, সে এখন আর ফোনই ধরে না। তো এখন কি করা যায়? তো এখন এটা আপনাদের সঙ্গে কেন বললাম যে দেখেন, অবশ্যই আমাদের কর্জে হাসানা দিতে হবে এই এত বড় একটা সওয়াব কামাইতে হইলে, বিশেষ করে রমজান মাসে তো অবশ্যই। তো সেটা কখন করবেন? যখন আপনার কাছে এমন পরিমাণ টাকা থাকবে যে এই যে টাকাটা আপনি কর্জে হাসানা দিলেন, ধার দিলেন, এই টাকাটা আপনার অত দরকার নাই। এমন না যে ভাই আমার কালকে আমার কিন্তু 5 দিন পরে লাগবে, এই টাকা ছাড়া আমি চলতেই পারবো না। হ্যাঁ, এরকম একটা অবস্থা যদি আপনার হয়, তাহলে অবশ্যই আপনি দিবেন না। কিন্তু যদি এমন অবস্থা হয় যে এই টাকা ছাড়াও আপনি চলতে পারবেন ভালো মতো, তাহলে অবশ্যই আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে এই মানুষকে কর্জে হাসানা, ধার, কোনো কোনো লাভের আশা ছাড়া অবশ্যই দিবেন। এটা তো অনেক সওয়াব, মানে বোঝাই তো যায়, কারণ জান্নাতের দরজায় এটার এই গুণটা লেখা। তো এটা কত বড় জিনিস। তো আমি বিপদে পড়ে গেলাম আবারও, মানে কয়েকবার এরকম পড়ছি, মানে মানুষ কি অবস্থা। আবার একটা কথা দেখেন, তুমি টাকা দিতে পারবে না যে ভাই আমার আর 5 দিন দেরি হবে বা 1 সপ্তাহ দেরি হবে, সেটা তুমি ফোনে বলবে না, সে ফোনই ধরে না এখন আর। তো এটা খুব খারাপ ব্যাপার না? এটা খুবই খারাপ ব্যাপার। যাক, আল্লাহ সবার বোঝার তৌফিক দান করুক। আর আমি ওইরকম আর করবো না। এই কর্জে হাসানা অবশ্যই আমি দিব, কিন্তু দেখেন এমন এখন আমাদের অবস্থাটা কি দেখেন, এখন হচ্ছে রমজান মাস। এই মাসে আমাদের সবারই একটু টাকা পয়সা প্রয়োজন পড়ে। হুম বিশেষ করে সামনে আবার ঈদ, রমজান মাসেও একটু ভালো খাবার দাবার সবার খাইতে মনে চায়, খাইও আমরা আলহামদুলিল্লাহ। তো এই জন্য কিন্তু টাকার দরকার। সেখানে আমি ওরে দিলাম এই জন্য যে 15 তারিখ দিলে তাহলে 15 তারিখ হচ্ছে মানে 15 তারিখের পরের দিন, মানে আমার ইফতার কত তারিখ দিন ছিল মনে নেই, যে আমার ইফতারের টাকাটা হয়ে যাবে। ও সরি, 3 রোজা আমার ইফতার, তো 3 রোজার আগে যেহেতু 15 তারিখ পড়বে, তাহলে টাকা আমার ফেরত দিয়ে দিলে তাহলে আর আমার কোনো সমস্যা নেই। তো সে এই আর কি ঘটনা। তো এই ভুল আর করা যাবে না আর কি, তবে অবশ্যই ধার দিতে হবে।